সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম। গত 10 দিন ধরে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। 22শে এপ্রিল পাহেলগ্রাম সন্ত্রাসী হামলার পর থেকে এই উত্তেজনার সূচনাপাত হয়। দুই দেশে ইতিমধ্যে নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। সীমান্ত কার্যক্রম সিল করে দেওয়া হয়েছে। উত্তেজনা দেখা যাচ্ছে না কোনো দেশেরই। এটি শিগগিরই আরও বিশেষ আকার ধারণ করতে চলেছে এবং বড় ধরনের যুদ্ধ আকার নিতে চলেছে। ভারত পাকিস্তানকে খুব শীঘ্রই আক্রমণ করতে চলেছে। ভারত পাকিস্তানের যুদ্ধ ইতিহাস আলোচনা করে দেখা যায়, ভারত কখনোই পাকিস্তানকে আগে আক্রমণ করেনি। পাকিস্তান আগেই উস্কানিমূলক বক্তব্য এবং উস্কানিমূলক কাজ করে চলেছে। পাকিস্তান সবসময় আমি আগেই বলছি, সীমান্ত সংঘর্ষ চলছে, যা ছোটোখাটো যুদ্ধ বলেই ধরা যায়। এই সংঘর্ষ শুরু হয়েছিল পাকিস্তান পাহেলগ্রাম হামলার 2 দিন পর, অর্থাৎ 24শে এপ্রিল থেকে সীমান্তে গোলাগুলি চলতে শুরু করে। পাকিস্তানের সেনাবাহিনী পহেলগ্রাম এলাকায় ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এমনকি আজ সকালেও জম্মু কাশ্মীর সীমান্তে গুলি হয়েছে। গত 10 দিনের মধ্যে 8 দিনে সীমান্তে গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে পাকিস্তানি সেনাবাহিনীরা জম্মু কাশ্মীর বেশি করে গোলাগুলি চালানো হয়। চালিয়ে পাহেলগ্রাম ঘটনার পর পাকিস্তানের টানা 8 দিন ধরে জবাব দিয়েছে। যুদ্ধ এখনই সীমান্তে ছোট পরিহারে। আমাদের কাম্য এই ছোট যুদ্ধ যেন বড় যুদ্ধে পরিণত না হয়। সারা বিশ্বের মানুষ সেটি চেয়ে আসছে। এদিকে ভারত তার শাখার সাথে বৈঠক করেছে। যুদ্ধ প্রস্তুতি নিয়ে পাকিস্তানও তার সাবমেরিন বাহিনীর সাথে ধারাবাহিক বৈঠক করেছে। গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি আসিফ আলী বৈঠক করেছেন। পাকিস্তান এখনও নিরপেক্ষ তদন্ত দাবি জানাচ্ছে। সেটি জাতিসংঘের কাছে হোক বা দুই দেশের যৌথ তদন্তেই হোক। গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ একটি টিভি সাক্ষাৎকারে বলেন, পাকিস্তান জাতিসংঘের দূতাবাসে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভারতীয় কর্মকর্তার সাথে আহ্বান জানিয়েছেন যাতে অঞ্চলভিত্তিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়। আবার গতকাল চীনের রাষ্ট্রদূত পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। অর্থাৎ নানা হিসেব নিকেশ চলছে। ভারত ও পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারত ও পাকিস্তানের পরস্পরকে করছে। এমনকি একজন পাগলও বোঝে যুদ্ধ কোনো মঙ্গল ডেকে আনে না। যুদ্ধ শুধু ক্ষতিগ্রস্তই করে। এই দেশে আলোচনা সাপেক্ষের মাধ্যমে চাইলে বিশ্ববাসী চেষ্টা করছে যুদ্ধ ঠেকাতে। এদিকে ভারত ও পাকিস্তান দুই দেশেরই স্থলপথ এবং আকাশপথ দুটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে 30 তারিখ পর্যন্ত। যাত্রীদের পারাপার করার সুযোগ ছিল, এরপর তা বন্ধ হয়ে গেছে। ভারতের পর্যটকদের অনুরোধ করা হয়েছিল কিছুটা শিথিল করলেও পাকিস্তান বৃহস্পতিবার থেকে পুরোপুরি সিল করে দিয়েছে। ফলে অনেকেই পাকিস্তানে ভারতীয় সীমান্তে আটকে পড়েছে। ভারতীয়রা প্রায় সবাই চলে গেছে। এই আটকে পড়ার ফলে হৃদয়বিহীন মানবিকতার দৃষ্টি তৈরি হয়েছে। এটি একটি ঘটনা বলতে হয়। দুই ভারতীয় বোন যাদের বিয়ে হয়েছে পাকিস্তানে, তাদের কয়েকদিন আগে বাবার বাড়ি এসেছিল, কিন্তু হঠাৎ করে ভারত ও পাকিস্তানের উত্তেজনা শুরু হয়। তারা তাদের সন্তানকে রেখে পাকিস্তানে এসেছিল। এখন তারা মন চাইলেও তারা ফিরে যেতে পারছে না কোনোভাবেই। গতকাল পাকিস্তানের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত অনুমতি দিলেও পাকিস্তান অনুমতির অভাবে তা
ফেরাতে পারছে না। সীমান্তের সীমান্তের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর কাছে দোয়া করছে যাতে তাদের সন্তান থেকে আলাদা থাকতে না হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটি শিথিল হয়ে যায়। সত্যি সত্যি ঘটনাটি হৃদয় ছুঁয়ে গেল। আমরা আমরা একের পর এক ভারত বাংলাদেশ পাকিস্তান, কিন্তু আমরা একসাথে চলতে পারছি না। আগেও বলেছি, বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক অঞ্চলে সম্পর্ক ভিসা চলাচল করতে পারে, কিন্তু আমরা পারি না। দর্শক, আপনাদের কাছে নিউজটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।